ঝুলন্ত ব্রিজ রাঙামাটি পার্বত্য জেলার পরিষদ কমপ্লেক্স এলাকায় কর্ণফুলীর তীর ঘেঁষে এই ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি 1984 সালে কর্ণফুলী লেক ও পার্বত্য জেলার রাঙামাটির সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করার জন্য তৈরি করা হয়েছিল। তাহলে চলুন রাঙামাটির তৃতীয় ব্লগে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ সম্পর্কে কিছু জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি শান্তচন্দ্র শীল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখন আসছি রাঙামাটির খুবই জনপ্রিয় একটি জায়গা, এটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আমরা এটা সম্পর্কে আজকে কিছু ধারণা নিব সম্পর্কে, এবং এখানে কি কি আছে, এর আগে আমি কখনো আসিনি, তো সেইটাই আপনাদের কাছে এক্সপ্লেইন করব। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। এ হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগের কিছু দৃশ্য। কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, ক্যামেরা দেখা যাবে না কারণ লাইট নাই, লাইট কমে গেছে। হ্যাঁ, শিকলের মাধ্যমে সে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর এই যে সেই ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, এটার ফিলিংস কেমন হতে পারে আমি জানি না। ঝুলন্ত ব্রিজকে তো আমাকে ঠকাইছে, আমাদের সাথে ধোঁকাগিরি করা হয়েছে। এইটা কিন্তু রাঙামাটি কর্তৃপক্ষ ঠিক করে নেয়, এর জন্য তাদের খুবই খারাপ রিভিউ দিব। এটা ঝুলন্ত ব্রিজ বলে চালাই দিছে। এই দেখেন, এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, কিন্তু আসলে দেখতে এটা ঝুলন্ত ব্রিজ লাগে না, কারণ এটার মধ্যে সব কিছু স্টিল দিয়ে লাগাই থেকে দিছে। এটা ঝুলন্ত ব্রিজ কিভাবে বলি আমরা, বলেন? এই যে ঝুলন্ত ব্রিজ। ভাইয়া, আপনার কাছে একটা রিভিউ নিতে যাচ্ছি। এটা আপনার কাছে দেখে এটা কি আসলে ঝুলন্ত ব্রিজ মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কিভাবে? এটা তো এই যে স্টিল লাগানো, জাস্ট স্টিল লাগানো। আপনি জিনিস কল্পনা করে দেখেন যে এখানে একটা স্পেয়ার, ওখানে একটা স্পেয়ার। দুটো স্পেয়ারে কি এত বড় গ্যাপ কখনো ধরে রাখা সম্ভব? সম্ভব না। এই দুটা দিয়ে এই মাঝখানের যে অ্যাঙ্গেলগুলো, এগুলো ধরে রাখতে হবে। আচ্ছা, আমি তো একটু আগে তাহলে দেখলাম যে এই যে সাইডে সাপোর্টের জন্য কিছু একটা আছে, তো ওইটা কেন দিছে? এখানে যে স্পেয়ারটা বসাইছে, এখানে একটা আর ওখানে একটা, আর মাঝখানে পুরোটা ঝুলতেছে। আচ্ছা, এগুলো দিয়ে বের রাখছেন, এত বড় গ্যাপ কখনো থাকা সম্ভব না। হ্যাঁ, ওইটাই তো আমার কোয়েশ্চেন। এখন ভাই বলতেছে এটা ঝুলন্ত ব্রিজ, তো আমি মেনে নিলাম যে এটা আসলে ঝুলন্ত। গ্যাপটা, এই গ্যাপটা কি আপনার কি মনে হয় যে এটা থাকবে যদি ধরে না রাখে? এই এইগুলো দিয়ে ধরে রাখছে, মানে ধরে রাখছে। এটা হচ্ছে ক্যাবল, ওই খুবই পাওয়ারফুল ক্যাবল, এটা দিয়ে পুরো ব্রিজটাকে সাপোর্ট দিয়ে রেখেছে। হচ্ছে স্টিল ব্রিজ। এখানে আমাদের মতো হাজারো পর্যটক এসেছে এখানে, বুঝাতে পারবো না যে মানুষ কত ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই জিনিসটা দেখতে আসে। ছবিতে অনেকে কালার কুলার করে একেবারে ঝাঁকানাকা করে দেয়, কিন্তু আসলে এটা দেখতে এরকম ন্যাচারাল। এটা সুন্দর, সুন্দর, কিন্তু অতটা সুন্দর না যতটা এক্সপেক্ট করছিলাম। যাক, ভালো লাগছে যে রাঙামাটির মতো একটি জায়গায় এসে আমরা এরকম সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আমি হঠাৎই ফিল করতে পারলাম যে ব্রিজটা আসলে ঝুলছে। এটা প্রথমে বিশ্বাস হয় না যে এটা আসলে ঝুলন্ত ব্রিজ, এটা ঝুলবে। তো চলুন আমরা সামনের দিকে যাই। আমরা ঝুলন্ত ব্রিজের মাঝ বরাবর ছিলাম, কিছুক্ষণ ছবি টবি তোলার পরে আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের সামনে স্পিড বোর্ডে করে আমাদের কোথাও যাওয়া উচিত। তো এর জন্য আমার এক পরিচিত ভাইকে ভাড়া করতে পাঠিয়েছিলাম, তো সে ভাড়া করতে পারছে কিনা সেটা এখন দেখার বিষয়। তো আমরা স্পিড বোর্ড পাইনি, তো আমরা এখন এসে আনারস খেতে। আমরা আনারস খাবো, আনারস কাটিং চলতেছে। এই সেই ঝুলন্ত ব্রিজ। আমরা তো হচ্ছে স্পিড বোর্ড নিয়ে কোথাও যেতে পারলাম না, তো ঝুলন্ত ব্রিজের সাথেই অপর পাশে আপনার একটি পাহাড়ে ওঠার রাস্তা আছে। আমরা চলো সেই পাহাড়ের সেই চূড়ায় উঠি। অলরেডি ওঠা শুরু করেছি।
এখানে আনারসের দাম খুবই কম, 10 টাকা, 15 টাকা, 5 টাকা পিস পাওয়া যায়, যেটা আমরা ঢাকা শহরে কত 30 টাকা, 40, 50 টাকাও পাই না। সে জিনিসটা এখানে 5 টাকায় বেচে, 10 টাকায় বেচে, 15 টাকায় বেচে। সাইজ উপরে ডিপেন্ড করে, সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত যায় এখানকার প্রাইস। আমরা পাহাড়ের মনে হয় এটা সবচেয়ে উঁচু চূড়া, আমরা প্রায় চলে এসেছি। এই যে এখানে একটা বট গাছ আছে। আমি এখন পর্যন্ত যে কয়টা পাহাড়ের চূড়ায় উঠেছি এরকম একটা বট গাছ 100% শিওর ছিল এখানেও পেয়েছি। হচ্ছে চূড়ার একদম শীর্ষে আমরা আছি। এই যে বট গাছ, আশেপাশে কিছু দোকানও আছে। এখানে একটা কুকুরও পাওয়া গেছে, একটা না দুইটা। আসুন আপনাদের এই পাহাড়ের কিছু দোকান ঘুরে দেখায় ও দোকানে কি কি আছে তাও দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের মেকআপ সামগ্রী, চকলেট, পাহাড়ের মানুষদের হাতে তৈরি ব্যাগ, হাতের তৈরি জামা ইত্যাদি এখানে পাওয়া যায়। এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন কাঠের তৈরি চিরুনি, এখানে পাওয়া যায় কাঠের তৈরি মাসাজ করার মতো অনেক সামগ্রী, এখানে পাওয়া যায় অনেক প্রকার আয়না, বাচ্চাদের জন্য খেলনা ইত্যাদি আরো অনেক কিছু এখানে পাওয়া যায়। আপনারা যদি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের এই পাহাড়টিতে আসেন কখনো, তাহলে এখান থেকে চাইলে কেনাকাটাও করতে পারবেন। তো আজ এই ঝুলন্ত ব্রিজের সম্পর্কে আমার এইটুকুই বক্তব্য ছিল, এবং যা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং আশা করি ভালো কিছু আপনাদেরকে দিতে পেরেছি, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। অ্যান্ড টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।